দেখো এই যে একটু আমি রুই মাছের মাথা ভাজছি আর গোটা গরম মশলা তেজপাতা আমি ফোড়ন দিয়ে দিয়েছি। আর মাছে দেখো নুন হলুদ মাখিয়েছি মাছের মাথাটা। তো তোমরা মনে হলে কাতলা মাছের মাথা দিয়েও করতে পারো। আজকে দেখো আমি মুড়ি ঘন্ট বানাচ্ছি, মানে চাল দিয়ে। চালটা দেখো ভেজানো হয়ে গেছে, আমি দেখাচ্ছি তোমাদেরকে। আর মাছের মাথাটা দেখো, আমি আগে দেখো তেলে শুকনো লঙ্কা গোটা গরম মশলা এইসব আগে দিয়ে নিই, তারপরে না মাছের মাথাটা ভাজি। তাহলে কি হয় বলো তো, মাছের মাথার ভিতরে না গরম মশলার গন্ধ চলে যায়। আর শুকনো লঙ্কার জন্য ঝাল ঝাল হয়, আমার খুব ভালো লাগে খেতে। তো এখানে দেখো মাছের মাথাটা ভাজা হচ্ছে। আর এদিকে দেখো আমি কি রেডি করেছি। এই যে দেখো কাজু কিশমিশ আছে, এখানে দেখো জিরে বাটা আছে, আর আদা রসুন বাটা আছে। আর এখানে ছোট ছোট করে আলু টুকরো করে কেটে রেখে দিয়েছি। আর এই পেঁয়াজ কুচিয়ে রেখেছি। আর এখানটায় দেখো চালটা ভিজানো হয়ে আছে এখন। তো করছি মুড়ি ঘন্ট, যে চাল দিয়ে যেটা করে আর কি। তো আমার তো দারুণ লাগে। এখন মাছের মাথাটা ভালো করে ভাজা হয়ে যাক, তারপরে আমি এর মধ্যে আলু ছেড়ে দেব। মাথাটা ভালো করে ভেজে না টুকরো টুকরো করে এরকম খুন্তি দিয়ে কেটে নেব। তারপরেই কাজু কিশমিশটা দিয়ে দেবো। আর এখানে জিরে বাটা, এই যে জিরে বাটা আছে, যেটা আজকে সবে বাটা হলো, ওটা পুরনো বাটা, আগের দিনের বাটা ছিল। তো চলো দেখি রান্নাটা করি। হ্যাঁ, মাথাটা ভালো করে ভাজা করতে হবে। তো ভেজে নিচ্ছি, তারপর কি করছি তোমাদেরকে দেখাবো। দেখো আলু পেঁয়াজ দেওয়া হয়ে গেছে। মাছের মাথাটা ভালো করে ভাজা হয়ে গেছে। দেখো আমি ভালো করে খুন্তির সাহায্যে গুঁড়ো করে নিয়েছি মাছের মাথাটা। আর আলু পেঁয়াজ দেওয়া হয়ে গেছে। এবারে দেখো আমি এই দেখো কিশমিশ আর কাজু বাদাম দিয়ে দিলাম। এবার আমি 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। তো দেখো কাজু বাদাম কিশমিশ দিয়ে দিয়েছি, আর আদা রসুন বাটা 1 চামচ দিয়ে দিয়েছি। আর হচ্ছে তোমার আলুটা মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে। ভালো করে নাড়াচাড়া করে নিলাম। তো দেখো কি দিলাম এবার, 2 কাপ গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম 15 মিনিট। তো সেটাই দিয়ে দিলাম। আর ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে একটুখানি জল দিয়ে দেব। আমার আলু পেঁয়াজ সব ভাজা হয়ে গেছে। আর জল দিয়ে দেবো, আর একটু জিরে বাটাও দিয়ে দিয়েছিলাম। তো কিছুক্ষণ ভাজা হোক, তারপরে জলটা দিয়ে দেবো। দেখো আমি জল ঢেলে দিয়েছি। তো পরিমাণ মতো জল তো দিতে হবে, সেই পরিমাণে জলই দিয়েছি। এখন একটু ফুটছে, তো এই অবস্থায় আমি একটু চাপা দিয়ে দেবো। দেখো আমি চিনি দিয়ে দিয়েছি 1 চামচ, আর ঘি দিয়ে দিয়েছি। তো 10 মিনিট ঢাকা দিয়ে রান্নাটা করেছি। তো একদম ঝরঝরে হয়েছে, দেখো কত সুন্দর হয়েছে দেখতে, পুরো ঝরঝরে। একদম মুড়ি ঘন্ট রেডি হয়ে গেছে। এবার আমরা খেয়ে নেব। ঘিটা ভালো করে একটু নাড়াচাড়া করে তারপরে আমি সার্ভ করে দেব। তো চলো 3 জনে ব্রেকফাস্ট করে নিই মুড়ি ঘন্ট দিয়ে। দেখো এখন বাজে সকাল 9টা। তো গুড মর্নিং সবাইকে, এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। আর এই দেখো এই যে বসে পড়েছে এসে, ও কি করে কি জন্য বসেছে জানো, এই দেখো এই যে মুড়ি ঘন্ট চলে এসছে আমাদের 3 জনের। তো ও লাফিয়ে চলে এসেছে, এতক্ষণ করছিল, পড়াশোনা করছিল, ঘর থেকে বেরিয়ে চলে এসেছে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু নিশালদার ব্লগ। আমি ভালো আছি, তোমরা সবাই ভালো আছো তো? সবাইকে গুড মর্নিং। এখন বাজে 9টা, আমাদের চা খাওয়া হয়ে গেছে। এই দেখো আমরা এখন মুড়ি ঘন্ট খাচ্ছি।
মুড়ি ঘন্টের জন্যে উষ্ণিস লাফালাফি করে চলে এসছে, পড়াশোনা করছিল একটু আগে। তো চলো এখন আমাদের ব্রেকফাস্ট, যে আজকের এই মুড়ি ঘন্টের রেসিপি, এটা চাল দিয়ে করে। তো আমি করলাম, অনেকবার করেছি, আমার ছেলে আসলে হওয়ার আগেই অনেকবার করেছিলাম। তো ও এই নিয়ে দুবার খাচ্ছে, মানে সেকেন্ড টাইম খাচ্ছে আর কি। একবার করেছিলাম অনেকদিন আগে। তো চলো আজকে ব্রেকফাস্টে তিনজনে রেডি হয়ে গেছে, তো আমরা খেয়ে নিই, আর যখন দুপুরে লাঞ্চের টাইমে রেডি করব খাবার তখন আবার চলে আসবো। তো দেখো কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে আমি আলু আর পেঁয়াজ ভাজা করছি। আর একটা দেখো রেসিপি বানিয়ে নিয়েছি তোমাদের সাথে, আজকে আর শেয়ার করা হয়নি। এই এখানে দেখো এই যে দেখো কাঁচকলার কোপ্তা বানিয়েছিলাম, তো তোমাদের সাথে আজকে আর শেয়ার করা হলো না কাঁচকলার কোপ্তার রেসিপি। তো চলো ঢাকা দিয়ে রাখি। আর এখন দেখো এই যে রান্না হচ্ছে, একটু এটা পেঁয়াজ আলু এখন ভাজা করছি। এটা একটা রেসিপি আমি বানাচ্ছি, তো চলো তোমাদের সাথে এটা শেয়ার করি রেসিপিটা। দেখো একটু দিলাম কাঁচা লঙ্কা আর হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, একটু নুন দিয়ে দিচ্ছি। দেখো আদা রসুন বাটা জিরে বাটা দিয়ে দিলাম। দেখো একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম। মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। দেখো কুচানো টমেটো দিয়ে দিলাম। এবার দেখো কাঁচকলা কোপ্তার যে খোসাগুলো ছিল সেগুলো দেখো আমি কুচি করে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি, সেগুলো দেখো আমি দিয়ে দিলাম। আজকে আর বাটলাম না, এটা দিয়ে দিলাম। আর এদিকে দেখো আমি মাঝখানে একটা ডিম ফেটিয়ে দিচ্ছি। দেখো ডিমটা আমি মিশিয়ে দিচ্ছি সবকিছুর মধ্যে, কাঁচকলার খোসা আর আলুর মধ্যে দেখো ভালো করে মিশিয়ে দিলাম। কিছুক্ষণ নাড়াচাড়া করে সামান্য একটু জল দিয়ে দেব। কাঁচকলার খোসা দিয়ে আলু দিয়ে ডিম রান্না দারুণ লাগে খেতে, এভাবে তোমরা করে দেখো, দারুণ লাগবে। দেখো সুন্দর ভাজা ভাজা করা হয়ে গেছে। এবার আমি একটু সামান্য জল দিয়ে দেব, মানে এটা একদম শুকনো শুকনোই রান্নাটা হবে। এবার ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ। দেখো ঢাকাটা খুলে নিয়ে আমি কিছু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। আবার ঢাকাটা একটু দিয়ে দেব। দেখো এই রেসিপিটা দেখো রেডি হয়ে গেছে। তো আজকে দেখো আমাদের এই রান্না হলো, আর কাঁচকলার খোসা দিয়ে আলু দিয়ে ডিম, এই যে, আর এই দেখো কাঁচকলার কোপ্তা, এই আর ভাতটা দেখো এখনো ভাতটা নামানো আছে, ঝাড়া হচ্ছে ভাতটা, ফ্যান গালা হচ্ছে। তো এই দেখো এই আমাদের আজকে রান্না। আজকে ব্লগটা এন্ড করে দেবে উষ্ণিস।
যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলে অবশ্যই থাকবেন। গুড বাই, টাটা। সবাইকে গুড আফটারনুন। এখন বাজে 1টা। পরের ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। টাটা।